বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জে দুটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত 4 আগস্ট ট্রেনটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ 3 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ট্রেনটি। এ সময় বাজার স্টেশনে ট্রেন ছাড়ার আগেই সকল যাত্রীদের ফুল দিয়ে বরণ করে আমরা সিরাজগঞ্জবাসী নামক সামাজিক সংগঠন। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। শুক্রবার সকাল 6টায় আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে সকল ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ খান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সরঞ্জামগুলো আংশিক মেরামত এবং প্রয়োজনীয় কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত করা হয়েছে। ট্রেনটি নতুন করে চলাচল করায় স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জবাসীর মধ্যে। বন্ধ হয়ে যায় তখন মানুষের মধ্যে একটা ছিল যে সিরাজগঞ্জ থেকে আমরা কিভাবে ঢাকা যাব। সেই অনেকদিন বন্ধ থাকার পর আজকে যখন ট্রেনটা চালু হলো মানুষের মধ্যে একটা ভালো একটা হলো যে আমাদের সিরাজগঞ্জ থেকে ট্রেন চলছে। সেজন্য মানুষের অন্যরকম একটা অনুভূতি। সকালবেলা সবাই চলে আসছে স্টেশনে ট্রেন দেখার জন্য। প্রত্যাশিত সিরাজগঞ্জবাসীর দাবি ছিল সিরাজগঞ্জের এক্সপ্রেসটি পুনরায় চালু হওয়ার জন্য। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সিরাজগঞ্জের সকল ছাত্রছাত্রীরা, সাংবাদিক ভাই বোনেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই আমরা আন্দোলন করেছি। আজকে যে ট্রেনটি চালু হলো পুনরায় 15 নভেম্বর আজ সকাল 6টায়, আমরা সেই জন্য ট্রেন কর্তৃপক্ষকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তাদেরকে যেন কোনো সাইড দিতে না হয়। একটি এক্সপ্রেস ট্রেন যেভাবে চলা উচিত সেইভাবে যেন চলে এবং সময় মতো, নির্ধারিত সময় মতো পৌঁছায়, এটি আমার ট্রেন কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে।